হ্যালো এভরিওয়ান, এই দেখো এখন আমি বসে পড়েছি হচ্ছে পাপা সোনার জন্য সবজি কাটতে, মানে পাপা সোনার জন্য না, আমার পাপা সোনার তরকারি হবে। এই যে একটুখানি ঝিঙে কী দিই আমি আর কি পাতলা করে ঝোল করে দেবো আজকে। প্রায় দিনই সেদ্ধ দিই, তো আজকে একটু ঝোল করে দেবো, ওকে ঝোল করে দেওয়া হয় পাতলা করে। এই যে একটুখানি কুমড়ো, একটু গুঁড়ো আলু, তারপরে একটু আলু সব দিয়ে, আর সয়া চাপ বানিয়েছি। সয়া চাপটা আমি ওই রিং করে বানাইনি, আমি আমার মতো করে বানিয়েছি, তোমার দেখাবো। আজকে যেহেতু নিরামিষ খাবো, এই দেখো একটু দিলাম, এই যে পটল, এই যে একটা ভেন্ডি, এই যে একটা পটল, আর এই যে গুঁড়ো আলু, এগুলো যাবে হচ্ছে একটা ছোট্ট টমেটো, আর এইসব যাবে হচ্ছে আমার পাপা সোনার সবজিতে। আর সয়া চাপটা ভেজে নেবো, ভেজে নিয়ে দুটো সয়া চাপ দিয়ে দেবো ওর কাছে, ওরতে ওর জন্য পাতলা করে ঝোল হয়ে যাবে। আর আমাদের জন্য সয়া চাপের তরকারি, সয়া চাপ করবো, আর করবো হচ্ছে টমেটোর চাটনি, ইচ্ছে আছে। তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। আর এই যে কী বলতো, এরকম করে ঝোল করে দিলে বাচ্চাদের পক্ষেও ভালো, আর বাচ্চারা খেতে পারে। আমার বাচ্চা তো খুব ভালোবাসে এরকম পাতলা করে ঝোল করে দিলে, ওর আর কিচ্ছু লাগে না। সে মাছ দিয়েই বলো বা এমনি এমনি সবজি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে বলো, যে কোনো কিছু দিয়ে ওকে এরকম করে ঝোল করে দিলে ওর আর কিছু চাই না।